নমস্কার, পলিগ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হালকা মুচমুচে মাঝখানে ডাল দেওয়া ঢাকাই পরোটা ছোটবেলায় কত খেয়েছি তার ইয়ত্তা নেই। কিন্তু কি আশ্চর্য, কত খুঁজেছি এখন আর পাওয়াই যায় না। অনেকে তো লাচ্ছা পরোটাকে ঢাকাই পরোটা বলে চালিয়ে দিচ্ছে। আসুন দেখে নিই কিভাবে বানাতে হয় এই ঢাকাই পরোটা। ঢাকাই পরোটা বানানোর জন্য লুচি বা পুরির জন্য আমরা যেভাবে ময়দা মেখে থাকি বা খামির বানিয়ে থাকি, ঠিক সেভাবে শক্তভাবে মেখে নিতে হবে। ঢাকাই পরোটা কোথা থেকে এসছে সঠিক কেউ বলতে পারে না। এই ঢাকাই পরোটার উৎপত্তি সম্বন্ধে একটা দারুণ মজার গল্প আছে। দেখুন, ময়দা মাখা বা ময়দার খামিরটা এরকম শক্ত হবে। এই ময়দার খামির থেকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। প্রথমে এটা একটু বেলে নিন বা স্প্রেড করে নিন। এবার 1 চা চামচ ঘি এর উপরে ছড়িয়ে দিন এবং ভালো করে এর উপরে মিশিয়ে দিন। এর উপরে ময়দা ছড়িয়ে দিন, খুব ভালো করে মিশিয়ে দিন। ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে দিন। সামান্য একটু চিড়ে নিন, পাকিয়ে একটা কোণ আকৃতির বানিয়ে নিন। এরকম দেখতে হবে। দেখুন, প্রতিটা ভাঁজে ঘি এবং ময়দার যে মিশ্রণটা রয়েছে এটাই ক্রিস্পি লেয়ার তৈরি করবে। এবার এটা মুড়ে দিতে হবে। দেখুন, এরকম দেখতে হবে। এবার এই ডগার দিকটা একটু কেটে দিতে হবে। এবার এটা তেলে ডুবিয়ে আধ ঘন্টা ভেজা কাপড় চাপা দিয়ে রাখুন। 30 মিনিট হয়ে গেছে। এবার এই শঙ্কু আকৃতির গোলাটাকে রুটির মতন বেলে নিতে হবে। ব্যাস, এবার এটা ভাজার জন্য রেডি। ভাজার জন্য যথেষ্ট পরিমাণে তেল দেবেন। তেলটা গরম হতে হতে আসুন গল্পটা শুনে নিই। খুব মজার গল্প। কলকাতার এক জমিদার বাবু তার নিজস্ব তাঁতির বোনা এক অসাধারণ ঢাকাই মসলিন পরতেন। সেই মসলিন নাকি এমন যে 7-8 পাক জড়ানোর পরও সেই মসলিনের মধ্যে দিয়ে শরীরের লোম দেখা যেত। তেলটা গরম হতে একটু বাকি আছে। হ্যাঁ, কলকাতার আর এক জমিদার বাবু ওনাকে হারাবার জন্য তার ঢাকার জমিদারি থেকে একজন হালুয়াই নিয়ে, মানে হালুই কর আর কি। তো সেই হালুই কর এমন এক পরোটা বানালো যাতে 100 পরত আছে। সেই পরতের মধ্যে দিয়ে তলায় রাখা ছোলার ডাল নাকি দেখা যেত। সেই থেকেই নাকি ঢাকাই পরোটার মধ্যে ছোলার ডাল প্রচলন হয়েছে। প্রথমে তেলটা ফুটন্ত গরম করে নিন, তারপর আঁচ মিডিয়ামে করে নিন। এই পরোটাকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেবেন না, এটা একটা ছান্তার উপরে প্রথমে রাখুন। এরপর তেলের উপরে এটাকে ধরুন। এবার এই ফুটন্ত তেল এর মধ্যে দিতে থাকুন অবিরাম। দেখুন, ধীরে ধীরে কি চমৎকার ফুলে উঠছে। এর উপরের পাতলা পরতগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। লাচ্ছা পরোটা প্যাঁচানো দেখতে হয় ঠিকই, কিন্তু মুচমুচে এই পরতগুলো থাকে না। কাগজের মতন পাতলা মুচমুচে এই পরতগুলোই হচ্ছে ঢাকাই পরোটার আসল বৈশিষ্ট্য। ব্যাস, ঢাকাই পরোটা রেডি। এবার তুলে নিতে হবে। কেউ যদি আপনাকে লাচ্ছা পরোটা দেখিয়ে ঢাকাই পরোটা বলে, সে বিষয়ে সজাগ থাকুন। কাগজের মতন পাতলা মুচমুচে পরতোলা পরোটাই হচ্ছে ঢাকাই পরোটা। আশা করি আপনাদের দেখাতে পেরেছি কিভাবে এই ঢাকাই পরোটা বানাতে হয়। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার দেখা হবে। টাটা।